হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। একদম কুরকুরে আর ক্রিস্পি একটা নাস্তা বিকেলের জন্য। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক মূল রেসিপি। প্রথমেই লাগছে কয়েক পিস ব্রেড। আমি ব্রেডগুলোর এই যে সাইডের বর্ডারগুলো রয়েছে, কিনারিগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো শক্ত, এগুলো যখন আমি রেসিপিটি বানাবো তাতে কিন্তু এটার আমার কোনো প্রয়োজন নেই, তাই এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝখানের নরম অংশটা আমাদের লাগবে। এখন ব্রেড পিসগুলোকে আমি একটা একটা নিয়ে একটা বেলনি দিয়ে ভালোভাবে মাঝখান থেকে এভাবে চিপে চিপে ফ্ল্যাট করে দিচ্ছি। এক দুবার একটু বেলুনি দিয়ে চেপে নিলে দেখবেন খুব পাতলা হয়ে গেছে এটা। এইভাবে বাকি যেগুলো রয়েছে সবগুলো আমি বেলে নেব। এখন একটা মিক্সিং বোলের মধ্যে 1 চামচ ময়দা নিয়েছি আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব পাতলা হবে না, বেশ ঘনই হবে ব্যাটারটা। এখন আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন সসেজ। এগুলো আমি বাড়িতে তৈরি করেছিলাম। আমি এখানে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। কিভাবে খুব সহজে বাড়িতে চিকেন সসেজ বানিয়ে নেবেন সেটা আপনারা দেখে নিতে পারেন। যেগুলো বড় রয়েছে এগুলো মাঝখান থেকে আমি কেটে একটু ছোট করে নিলাম। আমার লাগবে জাস্ট ছোট ছোট সাইজ, সেই জন্যে। তো এখন নিয়ে নিচ্ছি যে ব্রেডটাকে আমরা ফ্ল্যাট করে রেখেছিলাম সেটাই, তার মধ্যে দিয়ে দিলাম চিকেন সসেজ আর এইভাবে রোল করে নিলাম। আর যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু উপর থেকে লাগিয়ে দিলাম, দিয়ে আরেকটা মুখ এভাবে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ব্রেড রোল। একই রকম প্রসেসে বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়ে তারপরে যাব ফ্রাই করতে। দেখতেই পেলেন কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি রেডি করে নেওয়া যায়। তাই একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি এগুলো ফ্রাই করতে। গ্যাসে অলরেডি আমি একটা ফ্রাইং প্যান চড়িয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তাই এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটুই বেশি রেখেছি। এটাকে একেবারে ডুবো তেলে ভাজবো না, আবার একদম কম তেলেও ভাজবো না। এখন আমি এখানে 3 পিস দিয়ে দিলাম, বাকিগুলো পরে ভেজে নেব। তো এগুলো যখন একটা সাইড করে লাল হয়ে আসবে তখন গিয়ে আরেকটা সাইড উল্টে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এইভাবে উল্টে পাল্টে সব দিকটাই কিন্তু সুন্দর একটা সোনালি কালার করে আমরা ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে সব দিকটা এইভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে একই রকম প্রসেসে ভেজে নেব। তো দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ব্রেড রোল। আর আমি এখানে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি জুসি একটা স্ন্যাক্স রেসিপি। খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।